উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের জন্য ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নির্বাচন এলাকায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ বুধবার। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। লক্ষ্মীপুর সদরের ১৯২টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয় মঙ্গলবার সকালে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জোয়ারের কারণে চর রমণীর বিভিন্ন কেন্দ্রে রোববার পানি ওঠে। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় সেখানেও পাঠানো হয় নির্বাচনী সামগ্রী। আমরা নিরপেক্ষ অবস্থানে থেকে কাজ করছি। আমরা কিন্তু কারো পক্ষে বিপক্ষে কাজ করার কোনো সুযোগ নেই। তবে এখানে একটা কথা আছে, আমরা কিন্তু আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করতে চাবে বা অনিয়ম করতে চাবে তাদের বিপক্ষে কিন্তু আমরা কাজ করব। কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ার ১৭০ কেন্দ্রে পাঠানো হয় ইভিএম মেশিন সহ নির্বাচনী সরঞ্জাম। টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ারের নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ফেনীর ৩ উপজেলার ২৮৪ কেন্দ্র এবং নীলফামারী সদরের ১৪১টি কেন্দ্রে পৌঁছানো হয় নির্বাচনী সরঞ্জাম। রাজশাহীর পবা ও মোহনপুরে নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচন কর্মকর্তা। এসআইয়ের নেতৃত্বে ৩ জন কনস্টেবল সহ টোটাল ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য থাকবে, ১৭ জন আনসার সদস্য থাকবে। এই নিয়ে মোটামুটি আমাদের এখানে খুব ভালো অবস্থা বিরাজ করছে। বগুড়া সদর, শাহজাহানপুর ও শিবগঞ্জের ৩৩২ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। মোতায়েন রয়েছে ৪ প্লাটুন বিজিবি। সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আমরা ৪ প্লাটুন বিজিবি পেয়েছি। ৪ প্লাটুন বিজিবি অলরেডি তারা মাঠে টহল দিচ্ছে। নাটোরের গুরুদাসপুর ও বড়াই গ্রামের ৬৯টি এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ৭৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।